ডাকাত দলের কাছে জিম্মি হয়ে থাকা নীলাঞ্জনাকে ছাড়ানোর জন্য এবার সে প্রত্যন্ত গ্রামে ছুটে যাওয়ার সিদ্ধান্ত নিল স্রোত সার্থকরা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার চিন্তায় চিন্তায় এক পর্যায়ে রাই নিজের ক্ষতি করে ফেলে এবং রাইয়ের পায়ের মধ্যে রীতিমতো বিশাল বড় এক চোট লেগে যায়। ঠিক সেই মুহূর্তে রাই অচেতন হয়ে যাওয়া মাত্র রাইকে হসপিটালে নিয়ে অনির্বাণ ছোটা মাত্র রাইকে যখন হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই, তুই কেন নিজের খেয়াল রাখিস না, নিজের প্রতি কেন তোর এত অবহেলা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ও কিসের এত টেনশন করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ডক্টর আমাকে বললো যে ও নাকি যথেষ্ট পরিমাণ ট্রমাটাইজড এবং ও কিছু একটা নিয়ে অবশ্যই ভেতরে ভেতরে গুমড়ে মরছে এবং ও টেনশন করছে, তার জন্যে ওর এরকম করে মাথা ঘুরিয়ে দিয়েছে এবং ওর পায়ে এত বড় একটা চোট লেগেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই, তুই কথা বলছিস না কেন, বলো তুই চুপ হয়ে রয়েছিস কেন। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে স্রোত, নীলুকে যে সেদিন ডাকাত দলের সদস্যরা সেই দোকান থেকে তুলে নিয়ে গিয়েছিল, সেই কথাটা তুই আমার কাছ থেকে লুকোনোর কেন চেষ্টা করি বলতো। তুই কি মনে করেছিস তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুই যে না তাই আমাকে বলে বুঝিয়ে দিবি, আমিও বাচ্চা মেয়ের মতন সব কিছু বুঝে নিব। তুই ভুলে যাস না আমি কিন্তু তোকে ছোটো থেকে মানুষ করেছি, তাই তোর আকার ইঙ্গিত সব কিছুই আমি বুঝি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, আমি রিয়েলি ভেরি সরি, আমি কোনো মতেই তোকে মিথ্যে সান্ত্বনা দিতে যাইনি, আমি শুধু তোর সন্তানের ক্ষতি হবে এই কথা ভেবেই আমি তোর কাছ থেকে গোটা বিষয়টা লুকিয়ে গিয়েছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন, নীলুকে নিয়ে আবার কি হয়েছে। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন বলতে থাকে যে অনির্বাণ, আসলে তোমার কাছ থেকে এই কথাটা আমরা গোপন করে গিয়েছি, সেই দিন যে দুর্ধর্ষ এক ডাকাতির খবরটা তুমি নিউজ মিডিয়াগুলো থেকে শুরু করে পেপারের মধ্যে দেখেছো, সেই সকল কিছুকে ঘিরে যা কিছু হয়েছে সেটার মধ্যে দুর্ভাগ্যবশত মেজদি ভাই ছিল এবং মেজদি ভাইকে সেই ডাকাত দলের সদস্যরা সঙ্গে করে সেই রাতে তুলে নিয়ে যায় এবং তারপর থেকে মেজদি ভাই লাপাত্তা হয়ে রয়েছে। মেজদি ভাই সম্পর্কে বিন্দুমাত্র কোনো খোঁজ খবর নেই। তারপর যখন সেদিন আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি সেই দোকানের ম্যানেজারকে, তখন সেই ম্যানেজার আমাকে এই বিষয়টা নিশ্চিত করলো যে মেজদি ভাইকে নাকি ডাকাত দলের সদস্যরা সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে এবং ওরা জিম্মি করে রেখেছে। অন্যদিকে এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে রাই, আবার আবার তুমি ওই নোংরা প্রজাতির মেয়েটার জন্য নিজের শরীরের এই অবস্থা করে ফেললে। তুমি কি একবার আমার সন্তানের কথা ভাববে না? তুমি এতটা নিষ্ঠুর কেন বলো তো? তুমি কেমন মা যে কিনা নিজের সন্তানের কথা আগে না ভেবে তার বোনের কথা ভাবো, যে বোন কিনা তোমার এত ক্ষতি করার চেষ্টা করছে, তাও তুমি সেই বোনের জন্য নিজে ক্ষতি করে ফেলছো। কেন করছো তুমি এই রাই, বলো তো? তুমি কেন আমার সন্তানের উপর এতটা জুলুম খাটাচ্ছ? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার সন্তান আমার গর্ভে আসার আগেও কিন্তু আমার আরও একটা সন্তান আছে এবং তারা, আমি রীতিমতো আমার সন্তান বলেই তাদেরকে মনে করি এবং তাদের খেয়াল রাখাটাও আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই একদম ঘাবড়াস না, আমরা খুব শীঘ্রই মেজদি ভাইয়ের ওদের পৌঁছানোর একটা ব্যবস্থা করছি। অন্যদিকে রাই বলতে থাকে যে কী ব্যবস্থা করছিস বলতো তোরা, আমাকে বল না, আমি একটু শুনতে চাই। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এসে বলতে থাকে যে রায়পূর্ণা, আমাদের হাতে একটা অনেক বড় খবর লেগেছে এবং সেই খবরের সূত্রে এটাই আমরা জানতে পেরেছি যে সেদিন রাতে সেই ডাকাত দলের সদস্যটা নীলাঞ্জনাকে সেখান থেকে তুলে নিয়ে একটা প্রত্যন্ত গ্রামে নিয়ে আটকে রেখেছে এবং সেই প্রত্যন্ত গ্রামের মধ্যে নীলাঞ্জনা একদম সুস্থ ভাবে আছে। তাই আপনি টেনশন নাই করেন, সেটাই বেটার। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।